ও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে আবার তরে কথা বলে হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে অকাতরে আবার কাবা ভাঙতে আসলে আবার কাবা ভাঙতে আসলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল আল্লাহুম্মা সাল্লি আলা বসো না কেন তোমাকে কিছু কেন দ্বন্দ্বে ভিডিও পৃথিবী দেখতেছে বসো এটা দ্বন্দ্বে ভিডিও পৃথিবী দেখতে বসো আচ্ছা ঠিক আছে আবু সাইদের মা মুগ্ধ ভাইয়ের মা নাম শুনছেন না আপনারা সবাইকে চিনেন এ দেশের টাটকা একজন শহীদ কি নাম সাইদ আবু কি নাম সাইদ অথবা আবু সাহিদ ভাইরা আমি সঙ্গীত তৈরি করেছি খুব দুঃখ নিয়ে সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আপনারা জানলে খুশি হবেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন বলে আলহামদুলিল্লাহ তিনি আবু সাহিদের তথ্য আপনাদের নেই আবু সাহিদ বাংলাদেশ জামাতি ইসলামের একজন বিশিষ্ট মাল ছিলেন আলহামদুলিল্লাহ তিনি ছাত্র শিবির করতেন 15 বছরের স্বৈরশাসক সহ্য করতে পারলেন না আবু সাহিদকে গুলি করলেন তথা বাংলাদেশের কোরআনের উপরে গুলি করলেন কথা বলা ঠিক না সাইদ ভাইয়ের মাম মুগ্ধ ভাইয়ের মাম রফিক ভাইয়ের মাম জামাল ভাইয়ের মাম তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতাই মারে সালাম জানাই তোমায় ফেরেশতাই কি এই সমস্যা কি দেখেন তোমায় দূর করেন এই গন্ডগোল কিন্তু ভালো জিনিস না দেখেন খেয়াল করেন এই চটলা ভেঙে দেন কোনো মোটর সাইকেল কোনো ভ্যান সামনে ঢুকবে না আমি শুধু এই মাহফিলের বর্তমানে মাহফিলের একজন কমিটি মেহেরবানি করে কোনো গন্ডগোল ক্যাসাল করতে পারবেন না এটা কোরআনের মাহফিল মেহেরবানি করে আদরের সহিত আপনারা বসবেন ইল্লাহ থাকবে সবাই একটি পাশে ইনশাআল্লাহ আমরা রবের শুকরিয়া আদায় করি ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পোস্টার দেন কাশিরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে শেষ দিন বিদায় রজনী আমরা মেহমান হিসেবে পেয়েছি আমার পছন্দের মানুষ মুফতি আমির হামজা কুষ্টিয়া আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহর এই গোলামকে আল্লাহ সুস্থ রেখে মাহফিলে টাটকা কিছু কোরআনের কথা শোনার তৌফিক দান করুন আমিন সম্মানিত মেহমান আজকে সভাপতি আছেন আমার মাথার তাজ আমার ধর্মস্থান এলাকার কৃতি সন্তান যদিও এখানে আসেন সভাপতি কাছে আসেন যদিও কাশেরাবাসী কিন্তু আমার ধর্মস্থান যেখানে আমার এই মুরব্বীর বাড়ি সেখানে আলহামদুলিল্লাহ বলবেন না জনাব মোহাম্মদ আব্দুল রহিম আমি সভাপতিকে পেয়ে খুশি
ভাই বসেন বসেন বসেন, ভাই বসেন ভাই, আপনারা কথা বলবেন না প্লিজ। মাইকের জন্য ভলেন্টিয়ার আছে, প্লিজ ভাই আপনি কথা বললে ফুল বাগানে ফুল নষ্ট হয়ে যাবে। ভাই বসেন ভাই, মাইক ঠিক করে দেবে, মাইক অপারেটর আছে ভাই, বসেন ভাই, হাজারো জনতা মাইক আছে ভাই, সমস্যা নেই। জি জি ভাই, মাইকের ভলেন্টিয়ার যারা আছেন আপনারা মেহেরবানি করে মাইকের আওয়াজটা বাড়ায় দেন, কন্ট্রোল করুন। দেখেন কোন মাইক বন্ধ আছে। দীর্ঘ 16 বছর পরে মানুষ ওয়াজ শুনতে এসেছে, একটি মানুষ যেন ওয়াজ শোনা থেকে মাহরুম না হয়। কথা বলেন আমার ভাইরা, আজকের মাহফিলে কথা হবে, কথা একদম ওপেন কথা হবে, খোলামেলা কথা হবে। এই মাহফিলে 1 বছর আগে আমার পিছন থেকে 500 বার টেনে ধরা হয়েছে, আজকে ধরলেও আল্লাহর কসম পবিত্র কোরআনে সঠিক কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বন্ধ হবে না, কথার পর কথা হবে। বাংলার জালেম, বাংলার স্বৈর শাসক তথা এখনকার ষড়যন্ত্রকারী যারা মাহফিলের বিরুদ্ধে বলে, আবার বাংলাদেশের যুবক তাদের পিছন দাঁড়া করবে। কথা বলেন ঠিক কি না? আসেন ভাই, কথাটা বলে সামনের দিকে যায়। গভীর রাত, আজকের এই পাড়াবন্দার মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাম পাশে আমার খুব কাছের মানুষ আমাকে বারবার বলেছে, ভাই আপনি মেহেরবানিকে আমির হামজাকে এনে দেন। তা আমি বললাম, আমির হামজার ডেট নেওয়া তো সহজ জিনিস নয়, অতীব কঠিন বিষয়। আমি ওয়াদা করেছি, এই কাশিয়ার মঞ্চে ওয়াদা করে গিয়েছিলাম গত বছরে যে আমি আমির হামজাকে নিয়ে আসবো, কিন্তু আমির হামজাকে জামিনে মুক্ত করার আলহামদুলিল্লাহ স্বৈর শাসক কারাগারে রেখেছিল। আমার আমির হামজা জামিন হয়েছে, হওয়ার পরে আমাকে ডেট দিয়েছে, বললো তরিকুল ভাই আপনি 2 দিন না 1 দিন, আলহামদুলিল্লাহ ঠিক কিনা, 1 দিন আমাকে দিয়েছে। এছাড়াও দিনের বেলায় কিছু ডেট আমার কাছে আছে, আমি এগুলো ফুরে ফেলে দিয়েছি, ডেট আমার কাছে আর নেই। তো আসে সরাসরি যায়। আজকে মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ প্রশাসনের অন্যতম কর্ণধার মঞ্জুর আলম, উপজেলা নির্বাহী অফিসার আক্কেলপুর জয়পুরহাট, এগুলো অফিসারও আমাদের কথা বলতে দেয় নাই। কথা বল, আজকে নাম পেয়েছেন, খুশি হয়েছেন। কত ওসি, কত এসপি, কত ডিসি এদের পক্ষে ছিল, আমার কথা বলতে দেয় নাই। কথা বলেন, একদিন দেখবে সূর্য উঠবে, সেই সূর্যের নাম ইসলাম, আর ইসলাম নাম নামে সূর্য যখন উঠবে বাতিল 72 নব্য ফেরা উঠে গাদিরা ইঁদুরের কথা পাবে না, পাই নাই। আমার আল্লামা সাইদি আপনাদের বলতে চাইবে, জয়পুরহাটবাসী আমার কোনো দুঃখ নেই, একটা যেন দুঃখ, একটা যেন কষ্ট। আজকে সবাই আসলো, মিজানুর রহমান আরাজে হাজির আসবে কালকে, কিন্তু একজন আসলো না, সেটা হলো কোরআনের পাশে আল্লামা সাইদি। শুধু সাইদি আসতো, আমার মনে হয় দেশে আবার নতুন নতুন কিছু যুবক ইসলামের সহজে শিখত। কথা বলে ঠিক, ষড়যন্ত্র করে আল্লাহ পাকে সাইদিকে ইনজেকশন করে মেরেছে শেখ হাসিনা। কথা বলে, আমির হামজাকেও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর জমিনে তো আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, এজন্য কিছু জনকে আল্লাহ বাঁচিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে মঞ্জুরুল আলম নির্বাহী অফিসার ভাই, আপনি থানার দায়িত্বে আছেন, মেহেরবানি করে বাংলাদেশ জামাতি ইসলাম দল ছাত্র শিবিরের পক্ষে কাজ করবেন। এরা হামলা করে না, মামলা করে না, রক কাটে না, জেনা করে না, বরঞ্চ কোরআনের দাওয়াত দেয়, মানুষদের কোরআনের দিকে নিয়ে আসে। কথা বলবো ঠিক না? টাটকা বক্তব্য শোনেন। আমিরে জামাত বাংলাদেশ জামাতে ইসলাম উনি সাধারণ ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। খনিকে ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। ভট্টকে ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। গম চোর, ডাল চোর, স্লিপ চোর, রাস্তা চোর, কাল ভট্টকে ক্ষমা করে দিয়েছে। যারা সাধারণ মানুষ ভয়ে ভোট দিয়েছে, এদেরকে ক্ষমা করে দিয়েছে। ভুল বুঝবেন না। টাটকা অলি দেখতে চাইলে আমিরে জামাতের বক্তব্যের সঙ্গে আপনি অ্যাক্টিভ হন, অলি আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আসেন। এরপরে কথা বলেছেন প্রথম দিনে আমার খুব কাছের মানুষ মতিউর রহমান। মতিউর রহমান যদি থাকো স্টেজে আসো, খুব ভালোবাসে আমাকে। অনেক পাশে গ্রামে বাসা, সহকারী মৌলবী দারুল হুদা দাখিল মাদ্রাসা সিরাজগঞ্জ।
সুনামগঞ্জ সিলেট। কালকের প্রধান বক্তা আমার সঙ্গে ছিল হোসেন আহমেদ মাহফুজ, আমির হামদার খুব কাছের একজন মানুষ। কালকে ওইরকম মানুষ হতো, আসমানের গোলযোগ, আমরা খারাপ ভাববো না, এটা রহমত আলহামদুলিল্লাহ। তো অনেক মেহমানের নাম এসেছে, আমি সামনের দিকে না যাই, আসি সরাসরি তাফসীরের দিকে, ঠিক কিনা? আমি 3 দিন যাবৎ বৃষ্টিতে ভিজতেছি ভাই, কণ্ঠের অবস্থা একটু খারাপ, মেহেরবানি করে মন খারাপ করবেন না। কারণ দাওয়াত নিলে সেই জায়গায় না পুষলে বক্তার দোষ কথা বলেন, এজন্য কণ্ঠে একটু প্রবলেম, মাঝে মাঝে আপনাদের কিছু আওয়াজ আমার কাছে প্রয়োজন, আপনারা দিবেন, কথা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় কাশিয়াবাসী, প্রিয় কেলপুরবাসী, প্রিয় জয়পুরহাটবাসী, একটি কথা দিয়ে আপনাদের শুরু করি। আমি সূরাতুল মাইদার 55 এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক শয়ে হেজর তো বিদায় হয়েছে, আর একটা শয়ে শাসকের জন্ম নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলনকে বিগমান করতে হবে, ইসলামী আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এজন্য আপনার আমাকে কাজ করতে হবে। একটা দৃষ্টান্ত দিলে আপনি ভালো বলুন, ভাই নাই ঠিক করে দেন, কথা নিচ্ছে না, কিভাবে ঠিক করে দেন? নাই ঠিক করে দেন। কালকে ওয়াজ আছে আমার নাটকে, এবার আমি ধরলাম আপনাদের, কথা নিচ্ছে না, কথা দেন। অবস্থা খারাপ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। না ঠিক আছে, ধন্যবাদ। একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন। প্রিয় জয়পুরহাটবাসী, ছোট্ট কালে একটা গল্প আমি পড়েছিলাম। গল্পটা হলো একটা কচ্ছপ, কি বলেন, একটা কচ্ছপ আর একটা হলো খরগোশ। দুই বন্ধু খুব বন্ধুত্ব রাখে, খুব বন্ধুত্ব রাখে, একটু খেয়াল করবেন। খুব বন্ধু, খরগোশ আর কি বলেন তো, কচ্ছপ। হ্যাঁ কথা বলবেন, কচ্ছপ। দুই বন্ধু খুব সম্পর্ক রাখেন। হঠাৎ করে একদিন বিকালবেলা ডাকতে বলে, বন্ধু রে। কচ্ছপ এবার জিজ্ঞাসা করে, বন্ধু কি আমাকে বলবেন? ডাকতে বলে বন্ধু, খরগোশ বলে, বন্ধু এই যে একটা পাকা, এই যে গাছ থেকে যে পাকা আমটা পড়েছে, এই পাকা আমটা আমি খাই। কচ্ছপ ডাকতে বলে, বন্ধু রে না, তুমি কেন খাবে? আমটা যে আমি পেয়েছি। বলে না, বন্ধুদের মধ্যে ভাগাভাগি করি, বন্ধুদের মধ্যে ভাগাভাগি করি। দুইজন মানে না। এই কচ্ছপ আর এই খরগোশটা দুইজনে ভাগ লাগলে এমন তো অবস্থা। ডাকতে বলে, বন্ধু এই আম গাছ, ওই দক্ষিণ পাড়ার আম গাছ, এই দুই আম গাছের মধ্যে যে আগে যাবে সে আম পাবে, আর যে আগে যাবে না সে আম পাবে না। কথাটা বোঝানোর জন্য বলছিলাম আমার ভাইয়েরা। খরগোশ তো লাফায় লাফায় যায়, কচ্ছপ তো আস্তে হাঁটে, কথা বলেন ঠিক না? কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে। এমন তো অবস্থায় মধ্যপাড়াতে একটা আমের গাছ আছে। ওই আমের গাছের গোড়ায় কচ্ছপ রেস নেওয়া শুরু করেছে, খরগোশ রেস নেওয়া শুরু করেছেন। মনে করেছেন যে না, কচ্ছপ তো আসতে পারবে না, কচ্ছপ আসতে পারবে না, কচ্ছপ তো দৌড়াতে পারে না, আমি খরগোশ দৌড়া 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 চলে আসবো। কিন্তু না, এবার যখন খরগোশ ওই জায়গায় চলে গেলেন আম গাছের তলায়, আম গাছে যাওয়ার পরে খরগোশটা কি করলেন, ওই জায়গায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রা ঘুম দিয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। খরগোশটার ঘুম চলে আসছে। কচ্ছপটা হাঁটায় 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 আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খরগোশ তাওয়াক্কুল করেছিল, আল্লাহ আপনি ছাড়া বিজয় কেউ দিতে পারবেন না। ওই কচ্ছপ আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল, আল্লাহ আপনি ছাড়া বিজয় দেওয়া সম্ভব নয়, আপনি ছাড়া বিজয় পাওয়া সম্ভব নয়। খরগোশ কি ক্ষমতা রাখতে পারে আপনার ক্ষমতা?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ কচ্ছপের দোয়া কবুল করেছেন, ওই জায়গায় খরগোশ ঘুম পাচ্ছেন, জায়গা মতো আল্লাহ কচ্ছপকে পুষায় দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা আমাদের কচ্ছপ মনে করছো, আমাদের কাছে আল্লাহর কোরআন, আমাদেরকে আল্লাহ অবশ্যই বিজয় দান করবে। আপনাদের কেউ আলহামদুলিল্লাহ বললেন না, মন খারাপ নাকি?